স্যার আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, ভিতরে আসো। স্যার আমি কি বসতে পারি? হ্যাঁ, বসো, তবে চেয়ারের মধ্যে বসো না, টুলের মধ্যে বসো। স্যার কি কারণে চেয়ারের মধ্যে বসা যাবে না? তুমি আইছো ড্রাইভিং লাইসেন্সের ভাইবা দিতে। তুমি তোমার নিজের পোশাক এবং চেহারার দিকে তাকায় একবার দেখছো কেমন দেখা যায় তোমারে? তুমি যদি চেয়ারের মধ্যে বসো তাহলে তো চেয়ারটাই নোংরা হয়ে যাবো। যাক, কি আর করা, যেহেতু আইসে বসো, চেয়ারে বসতে মন চাইতেছে, নোংরা হয়ে গেলে পরে পরিষ্কার করতে হবে। আচ্ছা কি করবা, চেয়ারের মধ্যে বসো। টুলের মধ্যে বসলে তো আবার কাটু দেখা যাইবো। চিন্তা করা যায়, শরীরের মধ্যে ময়লা সয়লা ভরা, চেহারাও দেখতে সুরা লাগান দেখা যায়, হ্যাঁ নাকি আবার আমার সামনে চেয়ারের মধ্যে বসবে। ও যদি চেয়ারের মধ্যে বসে তাহলে ওর মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা রইলো কোন জায়গা? কি আর করার আছে, আমারও তো নিয়মের মধ্যে চলতে হয়। আচ্ছা বসুক, চেয়ারের মধ্যে বসুক। পোশাক আশাক আর চেহারার যে অবস্থা দেখতেছি, মনে হয় যে ফ্লোরে বসাতে পারলে ভালো হইতো। আচ্ছা তুমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি করবা? স্যার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি করবো? গাড়ি চালাবো। তা আগে তুমি কি করতা? স্যার আগে তো আমি রিক্সা চালাইতাম। তা রিক্সা চালাইছিল সেটাই তো ভালো ছিল, ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন ছিল না। গাড়ি চালাতে যাবে কি কারণে? তা তুমি গাড়ি চালানো শিখছো কতদিন হয়? স্যার আমি গাড়ি চালানো শিখছি প্রায় 1 থেকে 1.5 বছর হয়। সত্যি কথা বলতেছো তো তুমি? তা বলো তো দিই, তুমি যাত্রীদের সচেতনতার জন্য ড্রাইভারদের প্রথম কাজ কি? স্যার সিট বেল্ট বেঁধে নেওয়ার কথা বলা। আচ্ছা ঠিক আছে, এবার বলো তো দিই কোন কোন সিগনালে কি কি করতে হবে? লাল বাতি জ্বললে থামতে হবে আর সবুজ বাতি জ্বললে যাইতে হবে। তা ফান খাইতে খাইতে তো দাঁত একবার লাল বানায় ফেলছো। তা গাঁজা মদ নেশা টেশা কিছু করো নাকি? আসলে স্যার আমি আর কোন নেশা করি না, নেশার মধ্যে একটাই, শুধু খালি ফান খাই। তুমি গাড়ি চালাতে চালাতে যদি গাড়ির ব্রেক ফেল হয়ে যায় আর তোমার গাড়িতে যদি 100 জন যাত্রী থাকে আর সামনে যদি একটা গরু দাঁড়ানো থাকে, তখন তুমি কি করবা? স্যার 100 জন যাত্রীর প্রাণ বাঁচাইতে হইলে আমার গরুটারে মারতেই হবে, কারণ 100 জন মানুষের জীবনের সাথে একটা গরুর জীবনের দাম বেশি না, তাই ঘটনার প্রেক্ষাপটে আমার এটাই করতে হবে। বাহ, তুমি তো সুন্দর লজিক্যাল উত্তর দিয়েছো। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি একটু লেখাপড়া করছো। তা তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? স্যার আমি হিসাব বিজ্ঞানে মাস্টার্স করছি। এখন পর্যন্ত আমার যতগুলো সনদপত্র আছে সব কটাতে প্রথম শ্রেণী আছে। এই তুমি কি বলতেছো, তুমি মাস্টার্স পাস? না না না, আপনি মাস্টার্স পাস? জি স্যার, আমি এখনো লেখাপড়া রানিং এ আছি। আমি এখন বর্তমানে আইন নিয়ে পড়াশোনা করতেছি। তার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করছেন কারণ কি? এই লেখাটা দেখে আসলে আমি আপনার সাথে ভুল ব্যবহার করে ফেলাইলাম। স্যার আপনি তো একজন শিক্ষিত মানুষ, আর আপনি তো জানেন আমাদের দেশের মধ্যে শিক্ষিত বেকারের হার কত পার্সেন্ট। আর শুধু পড়াশোনা থাকলেই তো আর চাকরি হয় না, সাথে মামু কালু আর টাকার জোর লাগে বর্তমানে। আর আমার এইগুলা কিছুই নাই, আর চাকরির আবেদন করতে হলে আমার অনেক টাকা পয়সার প্রয়োজন। প্রথম প্রথম কিছু আবেদন করছিলাম, এখন আর করি না। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি? হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আমার এই চাকরিটা আমার এক মামা দিছিল। আমি আসলে আপনার সাথে অনেকটাই ভুল ব্যবহার করে ফেলাইছি, আপনি আসলে কিছু মনে করবেন না। না স্যার, আপনার ব্যবহার আমি আসলে কিছু মনে করি না। তবে স্যার ছোট মানুষ হিসেবে কিছু কথা বলি। মানুষের বাহ্যিক দিক থেকে কখনো তারা বিচার করবেন না। হয়তো একজন চেহারা সুন্দর নাও হতে পারে, দেখতে সে পরিপাটি নাও হতে পারে, চুল উস্কো খুস্কো হতে পারে, পান খাওয়ার কারণে তার দাঁত একটু লালও হইতে পারে। আসলে কার মধ্যে কি আছে সেটা তার বাহ্যিক দিক থেকে বিবেচনা করা যায় না। যে মানুষটা সবার কাছে অপ্রিয় হইতে পারে সেই মানুষটা আল্লাহর কাছে খুব প্রিয়। স্যার আপনার কি প্রশ্ন করা শেষ হয়েছে না আরো করবেন? যদি করেন তাহলে করতে পারেন, সমস্যা নাই। আমার ভুল ব্যবহার করার কারণে আপনার কাছে লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আপনার এই কথাগুলো আমার সারা জীবনে মনে থাকবে। আপনার ভাইবা এখন শেষ, আপনি যাইতে পারেন। লাইসেন্স অফিসে আসলে আপনার ফোন দেওয়া হবে, তারপর অফিস থেকে এসে নিয়ে যান। ঠিক আছে স্যার, তাহলে ভালো থাকেন, আমি আসি। এই পৃথিবীতে মানুষ শত রকমের সমস্যা নিয়ে চলাফেরা করে, কাজেই কারো বাহ্যিক দিক থেকে মোটেও বিবেচনা করা ঠিক না।